বা কী করে। তা ওইটাই একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। যেন একটা ফোন কল কিছুদিন ধরে 2টা ফোন কল আসিল, ভাইরাল হয়েছে। কে ফাঁস করছে, কি করছে না করছে ওইটা বড় বিষয় না। তিনি বলছে আমি কাছাকাছি আছি, বাংলাদেশের বর্ডার সাইডে যে কোনো একটা কাছাকাছি আছি। যে কোন জায়গায় আছে সেটা কিন্তু বলে নাই, কোন জায়গায় আছে সেটা কিন্তু বলে নাই, বলছে আমি কাছাকাছি আছি। তো কাছাকাছি আসুক বা যাই আসুক, এটা আওয়ামী লীগের নেতাগণ একটু সাহস যেটা দেওয়ার সেটা তিনি দিয়েছে আমার যা মনে হয়। তিনি পদত্যাগ করছে এবং কি রাষ্ট্রপতি চুব্য তিনিও বলছে, রাষ্ট্রপতি চুব্য তিনিও বলছে তার একটা বিষয় যে এই কথাটি জীবন ভরে উনি মিথ্যা কথা বলে গেছে। আওয়ামী লীগের নেতা বেতারা মিথ্যাবাদী এবং কি মিথ্যা চর্চা তিনি করছে। তিনি একটা মিথ্যাবাদী। তার এক কথা, তার রক্তের মধ্যে দূষিত রক্ত, আওয়ামী লীগের রক্ত সে দূষিত রক্ত। তা আমি পালিয়ে যাব কি লিগে? আমার কারণটা কি? এইখানে একটু ডক্টর ইউনূসের স্যারের একটু বয় পদত্যাগ করার জন্য বহুত চেষ্টা করতেছে, বহুত কিছু করার জন্য চেষ্টা করতেছে। যেন ক্ষমতা ছুঁইরা গেলে বা ছুঁইটা গেলে বা ধরে রাখতে চাইলে খুন খুন গুণ, ঠিক আছে, যা যা কিছু করছে আওয়ামী লীগ করছে। আরো দল ক্ষমতা আসছিল, এরশাদের আমলে কিন্তু এই সমস্ত ছিল না, বিএনপির আমলে কিন্তু এই সমস্ত ছিল না, ঠিক আছে। ওই যে একটা কথা কইছে না, যার রক্তের মধ্যে, ঠিক আছে, দোষী দোষ, হ্যাঁ কখনো দোষ স্বীকার করে না। তা আমরাও চাই আওয়ামী লীগ শেখ হাসিনা আসুক, ভারত আর কয়দিন পলায় থাকবে, আর বিচার ম্যাচ শেষ। আজ গেলে আর 2-4 দিন থাকতে পারবে আমার জানা মতে, 2-4 দিন। ভারত থেকে একটা নিউজ এসেছিল কিছুদিন আগে যে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকার জন্য বাংলাদেশকে এই হুমকি, এটা তো একটা হুমকি। তো এই ধরনের হুমকি কিন্তু বাংলাদেশ ভয় করে না। বাংলাদেশ কিন্তু ভারত ডিয়ারিং একটা দেশ ছিল পাকিস্তান, ওটার যখন বাংলাদেশের জনগণ, হ্যাঁ মাত্র কত 4 কোটি জনগণ ছিল, 4 কোটি না 17 কোটি, তো 4 কোটি না 7 কোটি এমন, আমার সঠিক জানা নাই। তো ও সময় যখন, ঠিক আছে, ও সময় তো যখন পাকিস্তানে গুলিয়ে প্যাকেট করে দেশে পাঠাইতে পারছে, তা আশা করি এই ধরনের বয়ান ডায়লগ ভারত দিও, ঠিক আছে, অন্য কোনো দেশের লগে টক্কর দিও, কিন্তু বাংলাদেশের লগে টক্কর দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের লগে কোনো টক্কর দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশ যুদ্ধ কইরা দেশ স্বাধীন করছে। ওই শেখ হাসিনা
ওইখান থেকে বয়ান দিব আর তুমি নাচবা, সেই দিন শেষ। আমি তারপরও একটু বলবো, বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3 বাহিনীকে আমি বলবো, তো বর্ডার সাইড দিয়ে কেউ যেন ঢুকতে না পারে বা কেউ যেন বাড়িতে না পারে, একটু ফলো রাখবেন বা একটু বর্ডার সিটি নেবেন। কিন্তু ভারত, আসাম এখন কিন্তু যুদ্ধ চলতেছে আসামের দিকটা। 7 স্টার যদি বাংলাদেশের মধ্যে যদি একটু চুল পরিমাণে একটু আঘাত আসে, তাহলে কিন্তু 7 স্টার থাকবে না। 7 স্টার কিন্তু থাকবে না, এটা মাথায় যেন থাকে ভারতের মোদিকে আমি বলবো যে আপনার দেশ আপনি কিভাবে রাখবেন না করবেন সেটা ব্যক্তিত্ব আপনার। আপনি থাকবেন কিনা না থাকবেন সেটা আপনার, জনগণ দেখবে। কিন্তু আমাদের বাংলাদেশ নিয়ে কোনো কথা কইবেন না বা কোনো কিছু বলবেন না, তো বললেও পরিস্থিতি খারাপের দিকে যাবে। এটা যেন আপনার মাথায় থাকে। আমি আবারও বলবো যে এই জিনিসটি বারবারে বোঝানোর চেষ্টা করতেছি। আর আমি বলবো ডক্টর ইউনূস স্যারকে একটু বলবো যে আমরা একবারের জায়গা দ্বিতীয়বার নাক গলাবো না। আর আমাদের বাংলাদেশ নিয়ে কেউ যেন নাক গলায় ভারতের, তে নাক গলাইব, হ্যার অবস্থা খারাপ হবে, এটা আমি জানি। আর আমাদের জাতীয় সঙ্গীত এটা চেঞ্জ করার দরকার, জাতীয় সঙ্গীত এটা চেঞ্জ করা দরকার। এই জাতীয় সঙ্গীত, আমাদের যে জাতীয় সঙ্গীত আগে অতি ফার্স্টে যেটা চলছে সোনার বাংলা, কিন্তু এটা আমাদের শহীদদের, যারা শহীদ হয়েছে, যারা দেশ স্বাধীন করে আইছে, কিন্তু হ্যাঁ গো নামগন্ধই নেই। এখানে কোনো বাংলাদেশের কোনো তরিকতা নেই। তা এই জন্যে আমি বলছি যে নামগন্ধ যখন নাই, তো এই শহীদ জাতীয় সঙ্গীত এটা চেঞ্জ করার দরকার। আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করবেন। আরেকটা বিষয়, তো এই জিনিসটি একটু ফলো করবেন। তো বেশি কিছু বললাম না, এইখানে বললাম যে কিছু আওয়ামী লীগ বিদায় হয়েছে, ঠিক আছে, খুনি হাসিনা পলাইছে ঠিকই, কিন্তু আওয়ামী লীগের কিন্তু লেস প্রেস আছে, গোলমাল করার কিন্তু বিএনপির নাম বাঙ্গায়া এগুলি করা ধরছে। তো লাইভটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।